পদ্মা নদীতে বাস ডুবিতে ওই বাসের একজন বেঁচে যাওয়া যাত্রীর বক্তব্য শুনলাম, যদিও যাত্রীটা একজন মহিলা ছিলেন। তো তার বেঁচে যাওয়ার যে গল্পটা খুবই খুবই হৃদয় বিদারক। সেখানে উনি বলতেছিলেন বাসটা যখন পড়ে যায় উনি নাকি বাসের ভিতরে তখনও, তো ওনার কোলে ওনারই বাচ্চা ছিল। তো উনি প্রথমে যখন বাসটা পড়ে যায় তখন দেখলো যে চারপাশ থেকে গ্লাসগুলো ফেটে ফেটে পানি ভিতরে যেভাবে পারে বাসের ভিতর পানি ঢুকতেছে। তো উনি তখন জাস্ট মাথায় কোনো কিছু কাজ করতেছে না, উনি সবার আগে ওনার বাচ্চাকে জানলা দিয়ে বের করার চেষ্টা করছে। ওনার বাচ্চাকে যখন জানলা থেকে বের করছে তারপর উনি জানে না উনি কি করবে। তো যখন উনি ওনার বাচ্চাকে বের করতে পেরেছেন ওনার মাথার মধ্যে ওই একটা বিষয় কাজ করতেছিল যে আমার যা হয়ে যাক, আমার বাচ্চাটার যেন কিছু না হয়। তো উনি ওনার বাচ্চাকে আগেই কোনোভাবে পার করে দেয়। পার করে দেওয়ার পর ওনার তারপর মাথায় চিন্তা আসে যে এখন আমি কি করব। বাসটা কিন্তু আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে এবং ওনার মানে বাসটা যখন তলিয়ে যাচ্ছে বাসটা নাকি একদিকে হেলে পড়ছিল। তখন উনি আবার বাসের ভিতরেই ভাসতে ভাসতে একটা সিটের কর্নারে যে একদম উপরে বাসের উপরের সিটের যে উপরে যে ছাদটা থাকে ছাদের ওখানে যে নাকি বাড়ি খেয়েছে। উনি যখন ছাদের ওখানে যে বাড়ি খায় তখন উনি পাশে দেখে কি মানে জানলার একটা সাইড দিয়ে গ্লাসটা খোলা, ওইখান থেকে আলো দেখা যাচ্ছে হালকা হালকা। তো যখন আলো দেখা যাচ্ছে উনি খুব কষ্ট করে আলো দেখে জাস্ট আলো বরাবর মুভ করে যখন দেখলো যে গ্লাসটা থেকে উনি কোনো রকম বের হতে পারতেছে, জাস্ট কোনো রকম বের হতে পারার পরেই ওনার মনে একটা আশা জাগছে যে উনি হয়তোবা মানে যেখানে আশাই ছিল না সেখানে ওনার কিছুক্ষণের জন্য ওনার মনে আশা জাগ্রত হয়েছে যে উনি হয়তোবা এখন বেঁচে যাবে। তো যখন উনি জানলা থেকে বের হয় তখন ওনার প্রথমে বাধা আসে যে উনি ওই যে জানলার যে ছোটোটা, আপনারা জানেন বাসের মাঝখানে কিন্তু একটা রড দেওয়া ছিল। তো জানলার মাঝখান থেকে ওই যে পর্দাগুলো যাতে না উড়ে যায় এর জন্য একটা রড দেওয়া হয়। তো এই রড থেকে উনি কোনোভাবে বের হতে পারছিল না। উনি তো আসলে যখন ডোবা ছিল মানে পানিতে তখন উনি তো আসলে রডটা তত কিছু খেয়াল করে নাই। মানে উনার বক্তব্য এরকম যে উনি জানলা থেকে বের হতে পারতেছিল না, ওনার বেশ বের হতে অনেক কষ্ট হচ্ছিল। এদিকে হচ্ছে গিয়ে বাসটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, ওনার দমেরও সমস্যা হচ্ছিল। তো উনি যখন জানলা থেকে একদম জোর করে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে উনি হচ্ছে গিয়ে জানলা থেকে বের হয়। তো বের হওয়ার পরে যখন উনি বের হয় তখন ওনার কাছে একটা আশা জন্মায় শরীরের ভিতর যে উনি হয়তো বেঁচে যাবে। তখন উনি আস্তে আস্তে নদীর উপরে ভেসে ওঠে। তো ভেসে ওঠার পরে উনি কিন্তু একদম মানে যেখানে বাসটা ডুবছে সেই কর্নারে কিন্তু ভেসে উঠিনি, উনি খানিকটা একটু দূরে যেয়ে ভেসে উঠেছে।